এই যে বন্ধুরা, আমি বউখুদি রান্না করব, তার জন্য এই যে ডিম ভেজে নিয়েছি, 2টা ডিম ভেজে নিয়েছি, ওর মধ্যে দেব। আর পেঁয়াজ কুচি, এই যে মরিচ কুচি দিয়ে যেগুলো ভাজতেছি তেল দিয়ে একবারে। কিন্তু আমি আর বউখুদিটা আমি হচ্ছে খুদিটা সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি, নিচে কোনো পাথর নাই, একদম জল দিয়ে নিগড়াই নিগড়াই আমি ধুয়েছি। পাথর থাকলে কিন্তু নিচে পড়ে যায়। আমি আরেকদিন দেখাবো আপনাদেরকে খুদি ধোয়াটা, কিভাবে খুদি ধুলে পাথর আর মুখের মধ্যে পড়ে না। তা আমি পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি, পেঁয়াজ মরিচগুলো, তারপরে আমি চালগুলো দিয়েছি। চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে লবণ হলুদ দিয়ে আবার ভেজে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু যতক্ষণ আমরা ইয়েগুলো সুন্দর করে ভাজবো, অত কিন্তু আমাদের হচ্ছে বউ খুদিটা সুন্দর লাগে খেতে, আর ঝরঝরা হবে। চালটা কিন্তু ভালো করে, যে খুদির যে চালটা আছে, এটা কিন্তু ভালো করে ভাজতে হয়। হ্যাঁ, তারপরে আমি কি করলাম, ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরও আবার ভেজে নিলাম। আমি নেওয়ার পরে কি করলাম, তারপরে আমি জল দিলাম পরিমাণ মতো। খুদিতে তো বেশি জল লাগে না, আমি পরিমাণ মতো জল দিয়েছি। যেমন আমরা হচ্ছে পোলাও রান্না করলে জল দেই, যে পোলাও চালটাও সিদ্ধ হয়, জলও শুকা যায়, সেই রকম আমি খুদির মধ্যেও ওই সিস্টেমেই জল দিয়েছি। আমার হচ্ছে জলও শুকায় গেছে, খুদিটা সিদ্ধ হয়ে গেছে। এটা এখন একদম ভেজে ভেজে নিতে, একটু মাঝখানে ডাট ছিল, দেখেন আমি আবার ঢেকে দিয়েছিলাম, একদম হয়ে গেছে, জলও শুকায় গেছে, আবার হচ্ছে আমার খুদিটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে এরকম করে সুন্দর করে ভেজে ভেজে নিতে হবে। হ্যাঁ, ডিমগুলো কিন্তু দেখেন ওর মধ্যে দিয়ে দিছিলাম। ডিমগুলোর যে ডিমের যে ঘ্রাণ, ওইটাও বের হয়েছে কুদির মধ্যে। তারপরে আমি ধনে পাতা যে দেখাইলাম, সেই ধনে পাতাগুলো কুচি করে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো দিলাম। দেওয়ার পরে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন এখন একদম এত সুন্দর করে ভাজতে হয়। আর তেলটা কিন্তু একবারেই দিবেন, প্রথমেই দিবেন, পরে দিলে ভালো লাগে না। একবারে খুদি ভাজার সময় তেলটা একটু বেশি করে দিতে হয়, তাহলে আর এই পরে হচ্ছে খুদিটা ভাত যখন হয়ে যায় তখন আর কি করার মধ্যে লাগে না। তখন আমি এই যে হয়ে গেছে, আমি এই যে প্লেটে রেডি করে নিচ্ছি। যেহেতু আমার বাচ্চারা কেউ সামনে আসবে না, তাহলে কি হবে, আমাকেই খেতে হবে। তারপরে আমি কি দিয়ে খাচ্ছি সেটা, এই যে হচ্ছে এটা হচ্ছে করম চা, আর মরিচ, আর হচ্ছে রসুনের যে আচার বানিয়েছিলাম সেটা, আর হচ্ছে আম, আর হচ্ছে জলপাই, এইটার হচ্ছে আচার দিয়ে, 2 ধরনের আচার দিয়ে আমি এইটা কিন্তু খাচ্ছি। আমি নিজেই খেয়ে দেখতেছি, খুব টেস্টি হয়েছিল। হ্যাঁ, আর আপনারা যদি খেতে চান এইভাবে রান্না করে খাবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পারলে তো শেয়ার করে অবশ্যই দিবেন। যদি ভালোবেসে থাকে তাহলে একটা করে শেয়ার দিয়ে যাবেন। হ্যাঁ, আর রেসিপিটা ভালো লাগলে এইভাবেই রান্না করে খাবেন।